হ্যালো বন্ধুগণ, শুভ সকাল। আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে বাড়িতে মাসি এসেছে, তাই মাসি এসছে তো কি রান্না টান্না হচ্ছে সেটা দেখার জন্যই রান্নাঘরে চলে এসেছি। আসার পর দেখছি মাসি মিষ্টি এনেছে, আর এই সাত সকালবেলা কার জন্য মিষ্টি খাওয়াও হয়ে গেছে। তো চিকেন রান্না হচ্ছে আজকে। আর তোমরা সবাই ভাবছো যে এই তিনটে বাটিতে আলাদা আলাদা করে চিকেন রাখার মানেটা কি? কারণটা হচ্ছে এই যে ফার্স্টের বাটিতে চিকেনটা আছে, এটা আমার আর অয়নের জন্য রান্না হবে। আর এই সেকেন্ড বাটিতে দেখছো এটা হচ্ছে বোনলেস চিকেন আছে, এটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলা একটু মোমো করবে সেই জন্য রেখেছি। আর লাস্টের ঝুড়িতে যে চিকেনটা আছে ওটা বাড়ির সবার জন্য। আর এখানে আমাদের সবজির ঝুড়িটা ছিল, সেটা ওপরে তুলে দিয়েছি। আর সবজিগুলোকে এখানটা ঝুলিয়ে রেখেছি। কেন বলো তো? কারণটা হচ্ছে পান্তু ও সব সবজিগুলো মুখে করে নিয়ে খাটের তলায় চলে যায় আর গিয়ে খেয়ে নেয়। এই জন্য সবজির ঝুড়িটাই ওখান থেকে আউট করে দিয়েছি এই পণ্ডিতের জন্য। দেখেছো কত ইনোসেন্ট, কিছুই জানে না। আর আজকে আবার মাসি আমার জন্য সোনপাপড়ি এনেছে। আমি সোনপাপড়ি ভালো খাই, তো আগের দিনও এনেছিল, আজকে আবার এনেছে। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই একটু গঙ্গার ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে সোদপুর পানিহাটির গঙ্গা। তো এখানটা এসেছি, এটা আমাদের কাছে হয়, মানে আমাদের সোদপুর স্টেশন থেকে একটা অটো ধরলেই আমাদের একদম এই গঙ্গার এখানেই নামিয়ে দেয়। তো সবাই মিলে কোথাও তো ঘুরতে যাওয়া হয় না তেমন একটা, তো কাছাকাছি গঙ্গা আছে তো ওখানেই চলে এসেছি। আর এই বিকেলে গঙ্গার ঘাটে বসে থাকার মজাটাই কিন্তু আলাদা, একদম মনোরম পরিবেশ। তো সবাই নিচে নেমে গেছে, আমি এখনও নিচে নামিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম। তরণ বলে নিচে নেমে আয়। আর আমরা না গঙ্গার যে প্রথম ঘাটটা ছিল সেখানে আমরা যাইনি, তার কারণ হচ্ছে ওখানে একটু লোকজন বেশি আর সবাই স্নানও করছিল, তো সেই জন্য ওই ঘাটটায় যাইনি। আমরা হাঁটতে হাঁটতে ভেতরের এই ঘাটটায় চলে এসেছি। এখানে কিন্তু অতটাও লোকজন নেই, আছে মোটামুটি, খুব বেশি লোকজন নেই। কি দারুণ লাগছে না গঙ্গাটাকে বলো? মনে হয় রোজ এখানে এসে বসে থাকি, কিন্তু সেটা সম্ভব হয় না। যদি সম্ভব হতো তাহলে রোজ দিন এখানে এসে বসে থাকতাম, সে তেমনিই কত ভালো লাগে। এটা কিন্তু শুভম, তোমরা হয়তো অনেকেই চেনো। আর দেখেছো পেছনে কিন্তু খুব বেশি লোকজন নেই। তো তারপর ওই ঘাটটায় না একটু ঝামেলা হচ্ছিল, তো তাড়াতাড়ি করে আমরা এই ইস্কন মন্দিরটাই চলে এসেছি। এখানেও কিন্তু একটা ইস্কন মন্দির আছে। আর ভাবো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এই টাইমে কিন্তু যতই গরম পড়ুক না কেন, এই সন্ধ্যের টাইমে কিন্তু এখন একটু একটু ঠান্ডা লাগে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয়। আর এই টাইমে দেখো কত লোক স্নান করছে। আর শুধু লোক না, একটা বাচ্চাকেও আমি স্নান করতে দেখেছি, ভাবতে পারছো? বাবারে বাবা। আর দেখেছো মন্দিরটা কিন্তু খুব সুন্দর। খুব বেশি লোকজন এখানে বসে নেই, কারণ সামনে একটা জায়গায় কীর্তন হচ্ছে, বেশিরভাগ লোকজন ওখানেই বসেছে। কিন্তু কেউ যদি চায় সন্ধেবেলার দিকটা কিন্তু এখানে এসে বসে থাকলে তার কিন্তু এমনিই সময়টা কেটে যাবে। রাতের গঙ্গাটা কত সুন্দর না? আর এই যে এইটা হচ্ছে গৌরনিতায়ের মন্দির, আর এখানেই কীর্তনটা হচ্ছে। এখানে কিন্তু শুধু বয়স্ক লোকেরা বসে নেই, এখানে কিন্তু অনেক বাচ্চারাও আছে, সবাই বসে কীর্তন শুনছে। তো আমরাও একটু চলে গেছিলাম কীর্তন শোনার জন্য। খুব বেশিক্ষণ তো দাঁড়াতে পারবো না, কারণ বিকেলবেলা বেরিয়েছি আর সন্ধে হয়ে গেছে, এখন তো বাড়ি যেতেই হবে। তাই ওই গঙ্গার পাড় থেকে উঠে এখানটা এসে একটু কীর্তন শুনছি, এরপর বাড়ি চলে যাব। আর জানো তো এখানে যখন ক্যামেরা করছিলাম তখন ভাবছিলাম হয়তো কেউ কিছু একটা বলবে, বকবে, কারণ বেশিরভাগ এরকম জায়গায় তো ক্যামেরা করা অ্যালাউ নেই। বাট এখানে কিচ্ছু বললো না, আমি সুন্দরভাবে ক্যামেরা করতে পেরেছি। আর এইটা ঢুকেই কিন্তু একটা জগদ্ধাত্রী মন্দির। আর এই ঠিক মন্দিরের ওপরটাতেই কখন ভোগ খাওয়ানো হয়, কখন কী ধরনের আরতি হয়, সব কিছুর লিস্ট দেওয়া আছে। তো তোমরা যদি আসতে চাও ভিডিওটা পজ করে নিয়ে কিন্তু এই সময়গুলো দেখে নিতে পারো। দুপুরবেলা, সন্ধেবেলা হয়তো কিন্তু ভোগ খাওয়ানো হয়, হয়তো না খাওয়ানো হয়, আমি সময়টা ঠিক জানি না। তো
তো আমি এখন বাড়ি চলে এসেছি। আর আমি বলছি কেন, তার কারণ হচ্ছে অয়ন, মাসি, আন্টি আর ভাই আবার গেছে একটু বাজারে কেনাকাটা করতে। আমি আর যাইনি, কারণ বাইরে খুব গরম, আর বাইরে গরমের থেকে বড় কথা বাজারে যে এত ভিড়, এত লোকজন, মানে যাওয়া যাচ্ছে না, মানে শরীরে কেমন একটা অস্বস্তি হচ্ছে। তো সেই জন্য আমি বললাম তোরা যা, আমি যাবো না। আর এই দেখো পান্তু আমার ক্লিপটার কি অবস্থা করছে, আর যেদিকে ক্যামেরা নিচ্ছে অন্যদিকে মুখ ঘোরাচ্ছে যাতে আমি ওকে দেখাতে না পারি। দেখো দেখো, দেখেছ কি দুষ্টুমি শুরু করেছে ও। আর অলরেডি কিন্তু একটা ক্লিপের অবস্থা কিন্তু বেহাল করে দিয়েছে। এই যে এই ক্লিপটা দেখো কি অবস্থা করেছে, দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে। এই ক্লিপটা কিন্তু আর ইউজই করা যাবে না। তো অয়ন এবার চলে এসেছে আর ভিডিও আপলোড করছে। একটু কপিরাইট ইস্যু ছিল জন্য একটু লেট হয়ে গেল। আর তোমাদের বলেছিলাম না মোমো বানাবো, তাই মোমো বানিয়েছি। আর কালারটা এরকম লাগছে কেন বলো তো, আটা দিয়ে বানিয়েছি তাই। আমি আর অয়ন আটা দিয়ে বানিয়ে খাচ্ছি, আর বাকি সবারটা ময়দা দিয়েই বানিয়ে দিয়েছি। কিন্তু খেতে কিন্তু আটারটাই বেশি টেস্টি লাগছিল। এই যে আজকে বাড়িতে লোকজন বেশি জন্য মা আর পাপা নিজেই বিছনা করে ফেলেছে। আর পান্তু কিন্তু পান্তুর জায়গা খুঁজে নিয়েছে একদম পাখার সামনে। আর কপালে ওই লাল টিপটা দেখছো, ওটা মা আজকে বৃহস্পতিবার ছিল জন্য মা ওর কপালে দিয়ে দিয়েছে। মা রেগুলার চন্দনের ফোঁটা দেয়, আজকে একটু সিঁদুর লাগিয়ে দিয়েছে। আর ও ঘুমিয়ে গেছে, আমিও একটু ওকে আদর করতে চলে এসেছি। এই দেখো কেমন মুখটা সরিয়ে নিল, দেখেছো? মানে নিজের ঘুমের সময় কোনো ডিস্টার্বেন্স সহ্য হবে না, এদিকে আমি যখন ঘুমাবো অনবরত আমাকে চাটবে, অনবরত। একটুখানি কোলে তুলে নিয়েছি পান্তুকে। আগে তো ছোটোবেলায় আমার কোলের মধ্যেই শুতো, কিন্তু এখন একটু বড় হয়ে গেছে না, কোলের মধ্যে ও ঠিক জায়গাটা পায় না। আর এই যে উনি আমাদের আগে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে, আর সকালবেলা উঠবে সেই 5টার সময়, আর সেই 5টার থেকে জ্বালানো স্টার্ট করবে। আর ওর জন্য আমার একটু লিপ বাম দিয়ে শান্তি নেই, লিপ বাম দিলেই এরকম চেটে খেয়ে নেবে। কেমন করে গলা জড়িয়ে ধরেছে দেখেছো? আর ওর ডিস্টার্বটা নিতে পারছে না, তো এই জন্য চলে গেল, আমার থেকে দূরে চলে গেছে। বিছনার ওপরেও শুলো না, একদম নিচে চলে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়লো। আর এই যে অয়নের অন্য কিছুর যত্ন থাকুক বা না থাকুক, এই নিজের এই সব জিনিসের যত্ন কিন্তু খুব আছে। কি করছিল বলো তো? আমাদের সফট লাইটের কাজ ছিল আজকে, আর কালকেও আবার আছে। এই জন্য আমি সফট লাইটগুলো আর বন্ধ করিনি, মানে এইভাবেই খুলে রেখে দিয়েছি একটু ওড়না দিয়ে ঢেকে। আর এই পাশে তো এই জানলাটা রয়েছে, তো রাতে যদি বাই চান্স বৃষ্টি হয় তাহলে বৃষ্টিতে এগুলো ভিজে যাবে, সেই জন্য জানলাটা কিন্তু বন্ধ করে দিল। মানে আমাদের এই কাজের জিনিসগুলোর খেয়াল কিন্তু আমাকে রাখতে হয় না, ওই রাখে। আমাকে এগুলোর কোনো দায়িত্বই নিতে হয় না, সব কিছুর মাথায় আছে। এই দেখো এবার ও ওর ট্যালেন্ট দেখাবে, মানে ও না টেরা হতে পারে না, তাই চেষ্টা করছে। আর বলছে তুই ক্যামেরা কর, দেখ আমি হতে পারি কি না। তো পারলো না, তো বলছে ঠিক আছে এটা তো হলো না, আমার আরও ট্যালেন্ট আছে, সেগুলো তোকে দেখাচ্ছি। দেখো এবার ঠিক আছে, চুল নড়াচ্ছে, এটা ওর মানে হিডেন ট্যালেন্ট। ওই দেখো কানও নড়ছে, কি ট্যালেন্ট না? ও বাবা, এটা আবার একটা ট্যালেন্ট। আর এবার যেটা আসছে সেটা হচ্ছে শুকর ট্যালেন্ট। এই যে নাকটা শুকরের মতো ফুলাচ্ছে, দেখো, এই দেখো। নিজেও বলবে এই দেখো শুকর ট্যালেন্ট। তো ও তো টেরা হতে পারলো না, তা আমি একটু চেষ্টা করছি। বলছে এই তো হয়েছে। বলছে আমি তো পারি না, আমি তোরটাই একটু দেখি যে কীরকম লাগে দেখতে। মানে খেয়ে কাজ না থাকলে যা হয়, রাত দুপুরে আমরা নাকি টেরা হচ্ছি। তো ঠিক আছে, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থেকো কিন্তু।